আচ্ছা, তাহলে আজকে আমরা যেই টপিকটা করতেছি লাইনস, অ্যাঙ্গেলস অ্যান্ড পলিগনস, এই চ্যাপ্টারের শুরুতেই হচ্ছে আমাদের কিছু ডেফিনেশন জানা লাগবে যে কোন কোন অ্যাঙ্গেলগুলোর ডেফিনেশন কি কি। যেমন ধরো অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, এগুলার মানে কি। তারপরে কোন কোন অ্যাঙ্গেলগুলো অ্যাড করলে 90 ডিগ্রি হয়, কোন কোন অ্যাঙ্গেলগুলো অ্যাড করলে 180 ডিগ্রি হয়, এবং ওইগুলোর জন্য টার্ম কি কি সেগুলো আমাদের দেখতে হবে। এরপরে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস যখন শেষ হবে, এরপরে আমরা পলিগন শুরু করব। ওকে, অ্যাঙ্গেলস তো আমরা জানি কি। এখন কি কি অ্যাঙ্গেলস আছে সেগুলো আমাদের দেখতে হবে। যেমন ধরো, there is something known as the acute angles. acute angles কোনগুলা? ওই সবগুলো অ্যাঙ্গেল যেগুলা 0 থেকে বড় এবং 90 থেকে ছোট। ঠিক আছে? সো এই থিটা, থিটা হচ্ছে 90, 0 থেকে বড় অফকোর্স, আর 90 থেকে ছোট। কারণ 90 কিরকম হয়, 90 হচ্ছে এরকম স্ট্রেইট হয় পুরা, এটা হচ্ছে 90। তো এই থিটা কি হবে? থিটা হচ্ছে 0 থেকে বড় আর 90 থেকে ছোট। রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল কোনগুলা? যেগুলো হচ্ছে এক্স্যাক্টলি 90 ডিগ্রিজ। সো এটা হবে এরকম। সো দিস ইজ 90 ডিগ্রিজ। যদি এটাকে আমি থিটা বলি, তাহলে থিটা হবে একদম এক্স্যাক্টলি 90 ডিগ্রিজ। এরপরে হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। আর আমি খালি ভ্যালুগুলো চেঞ্জ করে দিব। অবটিউস অ্যাঙ্গেল হচ্ছে ওই অ্যাঙ্গেলগুলাই যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 থেকে বড় আর 180 থেকে ছোট। সো ইট উড বি 90 অ্যান্ড লেস দেন 180 ডিগ্রিজ। তাহলে এই অ্যাঙ্গেলগুলো দেখতে কিরকম হবে? এরকম। এটা বুঝার কথা যে স্ট্রেইট যদি একদম 90 হয়, তার মানে এই লাইনটা যদি আরো এই সাইডে চলে যায়, তার মানে অবশ্যই 90 থেকে বড় হয়ে যাবে অ্যাঙ্গেলটা। সো এই পুরা অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 থেকে বড়। আর অফকোর্স 180 হচ্ছে একদম পুরা ফ্ল্যাট। সো পুরা ফ্ল্যাটও তো দেখতে পাচ্ছি না, তার মানে হচ্ছে 180 থেকে এটা ছোট। তো এটা হচ্ছে থিটা, আর এই থিটা হবে 180 থেকে ছোট অ্যান্ড 90 থেকে বড়। ওকে, এরপর স্ট্রেইট লাইন। স্ট্রেইট লাইনের অ্যাঙ্গেল উই নো দ্যাট ইটস 180 ডিগ্রিজ। স্ট্রেইট লাইন এক্স্যাক্টলি 180 ডিগ্রিজ। এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180। ওকে, এরপর হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনগুলা? যেগুলো হচ্ছে 180 থেকে বড়, 360 থেকে ছোট। সো আমি ওই স্টেটমেন্টটা আবার কপি করে নিয়ে আসি। এটা হবে গ্রেটার দেন 180 ডিগ্রিজ অ্যান্ড লেস দেন 360 ডিগ্রিজ। সো এই অ্যাঙ্গেলগুলো কিরকম হবে? এগুলো হবে জাস্ট রিফ্লেক্স অ্যাঙ্গেলগুলো, মানে আমরা যে এই অ্যাঙ্গেলটা দেখলাম না, এটা রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনটা হবে? এটা জাস্ট বাইরের অ্যাঙ্গেলটা দেখতে হবে। সো দ্যাট উড বি দ্য রিফ্লেক্স অ্যাঙ্গেল। তো যদি এটা অনেকটা এরকম হয়, এটা হবে হচ্ছে তোমার রিফ্লেক্স অ্যাঙ্গেল থিটা। আর থিটা হবে হচ্ছে 360 থেকে ছোট অ্যান্ড 180 থেকে বড়। অ্যাঙ্গেল হচ্ছে কমপ্লিটলি 360 ডিগ্রিজ, রাইট? তাহলে হচ্ছে এই পুরা অ্যাঙ্গেলটা যদি তুমি এই তিনটা লাইনের অ্যাঙ্গেলকে যদি তুমি অ্যাড করো, ইট উইল বি 360 ডিগ্রিজ। সো আমি যদি এই পুরাটাকে অ্যাঙ্গেল হিসাব করি, তাহলে এটা হবে 360। নাম্বার 7 হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এগুলো কোন অ্যাঙ্গেলস? এগুলো হচ্ছে ওই অ্যাঙ্গেলগুলোই যেই অ্যাঙ্গেলগুলোকে অ্যাড করলে ইউ উইল বি গেটিং 90।
তো ধরো যদি তোমার কাছে এরকম দুইটা অ্যাঙ্গেল থাকে, তো এটা তো হচ্ছে 90 আমি জানি। এখন এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে আমি মাঝখান দিয়ে কেটে দিলাম। দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট হইলো, এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে বি আর এ। তাহলে এখন আমি বলবো এ অ্যান্ড বি আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। আর হ্যাঁ, তাহলে কি হবে, এ প্লাস বি ইকুয়ালস টু 90 ডিগ্রিজ, মানে 90, মানে 90 হবে শুধু, এ প্লাস বি ইকুয়ালস টু 90। তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এরপরে আছে হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। এগুলা কোন অ্যাঙ্গেল? এগুলা হচ্ছে ওই অ্যাঙ্গেলগুলা যেটা যদি তুমি অ্যাড করো দেন ইউ উইল গেট 180 ডিগ্রিজ। ওকে, 180 ডিগ্রিজ। যেমন ধরো তোমার কাছে একটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনের যেই অ্যাঙ্গেল 180 ডিগ্রিজ, এটাকে একটা লাইন হচ্ছে ডিভাইড করে দিচ্ছে। তাহলে তোমার দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে, এটা আর এটা। এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে তুমি বলবা এ অ্যান্ড বি আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। তাহলে কি হবে, এ প্লাস বি ইকুয়ালস টু হবে 180। আর এখন এখানে যদি আরো একটা লাইন থাকতো, ফর এক্সাম্পল যদি ধরো এরকম থাকতো, আচ্ছা আমি এখানে লিখিয়ে দিই, ধরো এটা এটা স্ট্রেট লাইন, এখানে দুইটা লাইন ছিল, তাহলে তিনটা অ্যাঙ্গেল ফর্ম হচ্ছে, এখানে একটা, এখানে একটা আর এখানে একটা। তাহলে ধরো এই তিনটা অ্যাঙ্গেলের নাম দিলাম এ বি আর সি, তাহলে কি হতো, এ প্লাস বি প্লাস সি হইতো 180। তাহলে এই তিনটা অ্যাঙ্গেলই হইতো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। ঠিক আছে, যতগুলো অ্যাঙ্গেল থাকে ততগুলো অ্যাঙ্গেলই হচ্ছে, অ্যাড করার পর যদি 180 হয় তাহলে এই সবগুলো অ্যাঙ্গেলই হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। অলরাইট, যেটা ইউজ হয় হচ্ছে প্যারালাল লাইনসে। ধরো তোমার কাছে দুইটা লাইন আছে এরকম, এই দুইটা লাইন তোমাকে বলে দিছে যে এই দুইটা লাইন হচ্ছে প্যারালাল, সো এটার মানে হচ্ছে এই দুইটা লাইন প্যারালাল। তাহলে আমি কি বলতে পারবো, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা হবে ইকুয়াল। এটা যদি অ্যাঙ্গেল এ হয় এটাও হবে এ। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেলস, এটা একটা রুল। যদি তোমার কাছে দুইটা প্যারালাল লাইনস থাকে আর ওদের মাঝখানে যদি একটা জেড ফর্ম, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে। সো এখানে আমাদের কি দেখতে হবে, যে এই জেডটা ফর্ম হচ্ছে কিনা। যদি জেড ফর্ম হয় তাহলে আমি বলে বলে দিতে পারবো এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে ইকুয়াল, অল্টারনেটিং অ্যাঙ্গেলস। আমি এখানে লিখে দিতে পারি লুক ফর জেড। এখন এই জেডটা অনেক টাইপের আসতে পারে, মানে অনেক রোটেট করে করে আসতে পারে। ধরো জেডটা এভাবে, এভাবে না এসে এভাবে আসলো, এভাবে না এসে হয়তো বা এইভাবে আসলো। তো হ্যাঁ, এটাই তো। তো এরকম রোটেট করে করে আসতে পারে। সো আমাদের দেখতে হবে যেন জেড ফর্ম হচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। অলরাইট, এরপরে হচ্ছে কারেসপন্ডিং অ্যাঙ্গেলস। দুইটা প্যারালাল লাইন্স থাকে এরকম, এই দুইটা লাইন হচ্ছে প্যারালাল। তাহলে তোমার এই দুইটা অ্যাঙ্গেল সেম হবে, এইগুলাকে বলা হচ্ছে কারেসপন্ডিং অ্যাঙ্গেলস, এ অ্যান্ড এ। হ্যাঁ, এফ এর মতো। আর এটাও একটা রুল যে আমাদের যদি এফ টাইপের কিছু একটা থাকে তাহলে আমরা বুঝে নিব এখানে কারেসপন্ডিং অ্যাঙ্গেলস থাকার চান্সেস আছে। রাইট, সো এখানে আমাদের যে প্রো টিপটা হবে লুক ফর এফ। ওখানে জেড ছিল, এখানে হবে এফ।
আচ্ছা মানে কি কালার দিয়ে লিখছিলাম, আচ্ছা রেড। এখানে আমি লিখবো লুক ফর, মানে একদম স্ট্রেইট এফ এরকম হবে না, এটা একটু বাঁকা এফ টাইপের হবে, রাইট? সো ইট উইড বি সামথিং লাইক এরকম, এরকম অথবা ধরো এরকমও হতে পারে, ঠিক আছে? এরকম টাইপের হইলো, ঠিক আছে? তো এরকম যদি হয় তাহলে there is a chance যে corresponding angles ওখানে প্রেজেন্ট থাকতে পারে and you have to work with that. যেমন ধরো তোমাকে আরেকটা এক্সাম্পল দেই, এখানে একটা এফ টাইপের ফর্ম হচ্ছে, এই যে, তো এখানে কি হবে, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে এই সাইডে, আর এই যে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে এই অ্যাঙ্গেলের সাথে, এই সবগুলোই হচ্ছে কারেসপন্ডিং অ্যাঙ্গেলস। সো যদি এটা এ হয়, এটা এ হবে, যদি এটা বি হয় তাহলে এটাও বি হবে। আচ্ছা এরপরে হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, এটা কত নাম্বার ছিল, নাম্বার 10, তো এখন হবে নাম্বার 11। এটা কোথায় ইউজ হয়, যখন দুইটা লাইন ইন্টারসেক্ট করে, টু লাইনস ইন্টারসেক্টিং। এখানে দুইটা লাইন আছে, দুইটা লাইন ইন্টারসেক্ট করতেছে, তাহলে অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। ধরো এই অ্যাঙ্গেল যদি এ হয় তাহলে এটার অপোজিট অ্যাঙ্গেল কোনটা, এটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও এ হবে। তাইলে যদি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার অপোজিট কোনটা, এই অ্যাঙ্গেল এ, তাহলে এই দুইটা অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। সো এটা যদি বি হয় এটাও বি হবে, ঠিক আছে? সো এই অ্যাঙ্গেলটার জন্য আমরা কি খেয়াল করব, কোথাও এক্স ফর্ম হচ্ছে কিনা, লুক ফর এক্স, ঠিক আছে? এই এক্সটা যে একদম পারফেক্ট এক্স হবে এমন না, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। তুমি যদি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাকে অ্যাড করো তাহলে 180 হবে, কারণ কি, কারণ এটা হচ্ছে একটা স্ট্রেইট লাইন, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাকে অ্যাড করে দিলে একটা পুরো স্ট্রেইট লাইনের অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, সো ইট উইল বি 180। ওকে, লাস্টলি আমাদের আছে হচ্ছে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সো এটাকে আমরা দিয়ে দিচ্ছি রুল নাম্বার 12, রাইট? আমরা কি জানি, প্যারালেলোগ্রামে হচ্ছে এই দুইটা লাইন প্যারালেল থাকে আর এই দুইটা লাইন প্যারালেল থাকে। এখানে মনে রাখার যে জিনিসটা সেটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেলগুলা ইকুয়াল হবে, এই অ্যাঙ্গেলটা অপোজিট অ্যাঙ্গেলগুলা, এখানে দেখো এই অ্যাঙ্গেলের অপোজিট অ্যাঙ্গেল কোনটা, এটা, তাইলে এই অ্যাঙ্গেলটা যদি এ হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও এ হবে, অলরাইট? এই অ্যাঙ্গেলটা যদি বি হয় তাহলে এটার অপোজিট কোনটা, এই অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে বি, ঠিক আছে? সো এখানে আমাদের একটা রুল হচ্ছে the opposite angles will be equal. Opposite angles are equal. আর অ্যাডজেসেন্ট যে অ্যাঙ্গেলসগুলো, মানে একের পরে এক যে অ্যাঙ্গেলগুলো, মানে এ আর বি, এরা হবে সাপ্লিমেন্টারি, মানে তুমি যদি এই দুইটা অ্যাঙ্গেলকে অ্যাড করো, ওকে, এটা প্যারালেলোগ্রামের রুল। অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট, হ্যাঁ রিপিট করতেছি, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। মানে আমি বলতে চাচ্ছিলাম, তুমি যদি অপোজিট অ্যাঙ্গেল না, এখানে মানে যেই দুইটা জিনিস পাশাপাশি থাকে সেগুলোকে আমরা অ্যাডজাসেন্ট বলি। সো দেখো এ এর সাথে বি আছে আর এর অপোজিট হচ্ছে এ, আমি অপোজিটের কথা বলতেছি না, আমি বলতেছি অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট হচ্ছে এর অ্যাডজাসেন্ট হচ্ছে বি, আর এখান দিয়ে হচ্ছে অ্যাডজাসেন্ট বি, এই দুইটা,
ওকে, তো আমি বলতেছি তুমি যদি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলসগুলোকে অ্যাড করো তাহলে তোমার 180 আসবে সাপ্লিমেন্টারি। সো এ প্লাস বি যদি তুমি করো, দুইটা অ্যাডজেসেন্ট, একটা প্যারালোলোগ্রাম বা দুইটা প্যারালাল লাইন্সের মাঝখানের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলগুলোকে তুমি যদি অ্যাড করো, দেন ইউ উইল বি গেটিং 180। এ প্লাস বি ইকুয়ালস টু 180। রুল হচ্ছে দুইটা প্যারাল লাইন্সের অ্যাঙ্গেলসগুলা, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলসগুলা, ওরা সাপ্লিমেন্টারি হয়, মানে ওদেরকে তুমি যদি অ্যাড করো দেন ইউ উইল গেট 180। তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মিলে 180 হবে। সো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ প্লাস বি হবে 180। ওকে, বুঝা গেল? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে চলো একটা কোয়েশ্চেন সলভ করি। এখন তোমাকে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স ওয়াই অ্যান্ড জি। তাহলে এটা আমরা দেখি আসলে হচ্ছেটা কি। এখানে এক্স ওয়াই অ্যান্ড জি কোনটা? এক্স হচ্ছে এটা, ওয়াই হচ্ছে এটা, আর জি হচ্ছে এটা। তাহলে এই তিনটে অ্যাঙ্গেল তোমাকে বের করতে হবে। এখন সোফার আমরা এতগুলো রুলস দেখছি, এই কয়েকগুলো রুলস মানে এই কতগুলো রুলস দিয়ে আমরা হচ্ছে এটা সলভ করে ফেলতে পারবো। ফার্স্ট অফ অল আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে পি কিউ মানে এই লাইনটা আর আর এস এই লাইনটা, এটা হচ্ছে প্যারালাল, এই দুইটা লাইন। আচ্ছা, এটা আমরা মাথায় রাখলাম। আর এই যে এখানে কি হচ্ছে দেখো, এখানে দুটা লাইন ইন্টারসেক্ট করতেছে। তাহলে আমরা ভার্টিক্যালি অপোজিট যেই রুলটা দেখলাম, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলসের, সেই রুলটা কি ছিল? সেই রুলটা ছিল যে দুইটা লাইন যখন ইন্টারসেক্ট করবে তাদের অপোজিট অ্যাঙ্গেলগুলো, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে। সো এটা যদি আমাদের দেয়া আছে 38, তাহলে এটার অপোজিট অ্যাঙ্গেল ইন্টারসেক্ট করতেছে, এটার অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এক্স, তার মানে আমি এক্স এর ভ্যালু অলরেডি আমি জানি, দ্যাট ইজ 38। ওকে, বুঝা গেল? এক্স ইকুয়ালস টু 38। এটা কিসের জন্য হচ্ছে? কারণ এটা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। টু লাইন ইন্টারসেক্ট করতেছে। রাইট, ভার্টিক্যালি অপোজিট। এরপর আমি এটা তো পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু হচ্ছে 38। এখন এখানে আমার 24 দেয়া আছে, 38 পেয়ে গেলাম। আর এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে, রাইট? তো একটা ট্রায়াঙ্গেলের টোটাল অ্যাঙ্গেল কত? 180। 180। ভেরি গুড। সো 180, আমি যদি এখন y এর ভ্যালু বের করতে চাই, আমি ইজিলি বের করে ফেলতে পারবো। 180 থেকে 24 আর 38 সাবট্রাক্ট করে দিব। সো 180 মাইনাস 38 মাইনাস 24 উড বি y। তাহলে y এর ভ্যালু কি হবে? y এর ভ্যালু হবে হচ্ছে, ঠিক আছে, সো এটা হচ্ছে 24। তাহলে 180 মাইনাস 38 মাইনাস 24 হচ্ছে 118। বোঝা গেল? তো 118 y এর ভ্যালু চলে আসলো। সো এটা হচ্ছে 118। এখন এখানে দেখো, আমাদের আরেকটা রুল ছিল যে জেড ফর্ম হচ্ছে কিনা। যদি দুইটা লাইনের মাঝখানে, প্যারালাল লাইন্সের মাঝখানে জেড ফর্ম হয়, তাহলে আমি ওদের অ্যাঙ্গেলগুলোকে ইকুয়াল বলতে পারবো। দেখো এখানে পি কিউ একটা প্যারালাল লাইন, এটাও একটা প্যারালাল লাইন, এই দুইটার মাঝখানে এটা একটা লাইন ক্রিয়েট হইতেছে, তাহলে আমি বলতে পারবো যে এখানে একটা জেড ফর্ম হইতেছে। এই যে এটা, এটা অ্যান্ড এটা, দিস ইজ আ জেড। তার মানে কি, জেড যদি ফর্ম হয় তাহলে ওর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা শুড বি ইকুয়াল, এটা আমরা উপরে দেখছি। সো এখানে একটা জেড ফর্ম হচ্ছে, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অবশ্যই ইকুয়াল হইতে হবে প্যারালাল লাইন্স যদি হয়। তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা আমি লিখতে পারবো ওয়াই এর ভ্যালু তো আমি বের করে ফেলছি, দ্যাট ইজ 118। তার মানে এই অ্যাঙ্গেলটাও হবে 118। তাহলে জেড এর ভ্যালু কিভাবে আসবে? এটা একটা স্ট্রেইট লাইন, তাই না? স্ট্রেইট লাইনের মধ্যে এতটুক পার্ট হচ্ছে জেড আর এতটুক পার্ট হচ্ছে 118। তার মানে 118 প্লাস জেড ইকুয়ালস টু 180, রাইট? একটা স্ট্রেইট লাইনের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 180। তার মানে এই জেড আর এই অ্যাঙ্গেলটাকে যদি আমি অ্যাড করে দিতে পারি তাহলে আমার 180 আসার কথা। সো জেড প্লাস 118 শুড বি 180। তাইলে জেড এর ভ্যালু হবে 180 মাইনাস 118, দ্যাট ইজ কত? 62 আসে, রাইট? 62 ডিগ্রিজ। ওকে, তাহলে এই কোয়েশ্চেনটা সলভ করি আমরা। কি বলছে এখানে, একটা ডায়াগ্রাম দেওয়া আছে আমাদের, এই ডায়াগ্রাম থেকে আমাদের এই অ্যাঙ্গেলগুলো বের করতে হবে, অনেকগুলো এই অ্যাঙ্গেলগুলো বের করতে হবে। সো
ফার্স্টে বলছে অ্যাঙ্গেল ইএবি কোনটা? এটা হচ্ছে এ, তা ই আর সো অ্যাঙ্গেল ইএবি আমরা অলওয়েজ মাঝখানে যে লেটারটা থাকে সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা মানে বলতেছে আর কি। সো ইএবি কোনটা? ইএবি হচ্ছে এটা, এটা ওরা চাচ্ছে। তাহলে আহ, এই দুইটা দাগ, এটার মানে কি? একটা ট্রায়াঙ্গেলে যদি দুইটা সাইডে বা তিনটা সাইডে যদি দাগ দেয়া থাকে এরকম করে, এটার মানে কি? মানে আইসোসেলেস ট্রায়াঙ্গল। রাইট, মানে এই ক্ষেত্রে হচ্ছে আইসোসিলিয়াস ট্রায়াঙ্গেল, বাট এটার মানে হচ্ছে যে এই দুইটা লাইন হচ্ছে ইকুয়াল লেন্থের হ্যাঁ প্লাস ইকুয়াল অ্যাঙ্গেল তাদের মধ্যে আছে, ঠিক আছে? মানে এই হ্যাঁ। দুইটা লাইন হচ্ছে সেম। তো যদি এই লাইন হচ্ছে 85 ডিগ্রিজ হয়, তাহলে এটা কত হবে? 85। 85, গুড। সো দিস উইল অলসো বি 85 ডিগ্রিজ, তাহলে অ্যাঙ্গেল ইএবি হবে হচ্ছে 85 ডিগ্রিজ। 85 ডিগ্রিজ। এখন বলছে কি অ্যাঙ্গেল এ বিই, এ বিই কোনটা? এ বিই হচ্ছে এটা, রাইট? তো এটা হচ্ছে এ বিই। তো এ বিই এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের মধ্যে দুইটা অ্যাঙ্গেল আমি পেয়ে গেছি, আরেকটা অ্যাঙ্গেল আমি অবশ্যই বের করতে পারবো। তার মানে আরেকটা অ্যাঙ্গেল কি হবে? 180 মাইনাস 85 মাইনাস 85, 180 মাইনাস 85 মাইনাস 85 কত আসে? 10, রাইট? তো বি হয়ে গেল 10, তাইলে এই অ্যাঙ্গেলটা আমাদের 10 হয়ে গেল। আচ্ছা, এখন কি বলছে? রিফ্লেক্স রিফ্লেক্স অ্যাঙ্গেল এবিসি, রিফ্লেক্স অ্যাঙ্গেল এবিসি, সি কোনটা? সি হচ্ছে এটা, মানে এই যে এটা। আর এবিসি বলছে, তার মানে হচ্ছে মাঝখানে বি হচ্ছে অ্যাঙ্গেলটা চাচ্ছে ওরা, এবিসি। রিফ্লেক্স অ্যাঙ্গেল বলছে, তাইলে রিফ্লেক্স অ্যাঙ্গেল কিন্তু এটা হইতে পারে না। রিফ্লেক্স অ্যাঙ্গেল কোনটা হয়? বাইরেরটা, রাইট? কোনটা কি বলেছিলাম? 180 থেকে বড়, 360 থেকে ছোট, তার মানে হচ্ছে বাইরের অ্যাঙ্গেলটা হবে অলওয়েজ। সো এই অ্যাঙ্গেলটা তো আমি পেয়ে গেলাম, 10 আর 30, এই দুইটাকে অ্যাড করলে আমার 40 চলে আসবে। আর পুরো একটা সার্কেলের অ্যাঙ্গেল কত? 360, তার মানে 360 থেকে যদি আমি 40 সাবট্রাক্ট করে দিই তাহলে আমি রিফ্লেক্স অ্যাঙ্গেল পেয়ে যাব। মাইনাস 10 প্লাস 30, দ্যাট ইজ 40। ইজি লাগতেছে। ভেরি গুড। সো 360 মাইনাস 40, তাহলে তোমার আসবে 320, 320 ডিগ্রিজ। তাহলে এই যে এই পুরা জিনিসটা হবে হচ্ছে, এটা হবে হচ্ছে 320। ওকে, এরপরে কি বলছে? বিইসি, বিইসি হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা এই যে এইটা হচ্ছে বি ই সি, তার মানে এই অ্যাঙ্গেলটা চাচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমার কি লাগবে? বিইসি, রাইট? তো এটা, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এটা 85 আর এই অ্যাঙ্গেল বের করতে বলতেছে, তার আমি কি জানি? এটা হচ্ছে একটা স্ট্রেইট লাইন, আর স্ট্রেইট লাইনের টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রিজ। তাহলে 180 থেকে যদি আমি 85 সাবট্রাক্ট করে দিই তাহলে হচ্ছে আমি এটা পেয়ে যাবো, এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবো। সো 180 minus 85, that would be 95, right? 95 degrees, তাইলে এই অ্যাঙ্গেলটা হবে আমার 95। ওকে, এখন কি বলছে? ইএফএইচ, ই এফ কোথায়? আচ্ছা, এফ আমি দেই নাই না, আচ্ছা এফ হচ্ছে এটা। ওকে, ইএফএইচ বলছে, সো দ্যাট ইজ দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা চাচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা জেড ফর্ম হচ্ছে, এখানে একটা জেড ফর্ম হচ্ছে, আর এই দুইটা হচ্ছে প্যারালাল লাইন্স, তার মানে এই অ্যাঙ্গেলটা না, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে এই অ্যাঙ্গেলের সাথে, তাই না? এই যে এটা একটা জেড ফর্ম হচ্ছে, জেড ফর্ম হওয়া মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল হয়। তাহলে আমার ফার্স্টে এই অ্যাঙ্গেলটা বের করা লাগবে, যদি এই অ্যাঙ্গেল বের করে ফেলি তাহলে এই অ্যাঙ্গেল চলে আসবে, আর দেন আমি ফাইনালি এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো, ঠিক আছে? অথবা আরেকটা জিনিস করা যায়, যে আমি আগে এই অ্যাঙ্গেলটা বের করব, আর এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে কি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস, আর দুইটা প্যারালাল লাইন্সের অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলকে যদি আমি অ্যাড করি দেন আই উইল গেট 180, রাইট? সো এভাবে আমি করতে পারবো।
সো আমি কি করি, আগে আমি এই অ্যাঙ্গেলটা বের করে ফেলি। এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করব? 180 মাইনাস, এটা হচ্ছে একটা পুরোটা স্ট্রেইট লাইন থেকে আমি যদি 95 কে সাবট্রাক্ট করে দিই তাহলে আমি শুধু এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। সো এটাই আগে করি, আমি আগে বের করতেছি, এটা হচ্ছে ডি, তাহলে ডি ই এফ আগে আমি বের করব। ডি, কি বলেছিলাম, ডি ই এফ, ডি ই এফ হবে হচ্ছে 180 মাইনাস 95, 180 মাইনাস 95 করলে আসবে হচ্ছে 85 আসবে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 85। এখন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল হচ্ছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, আর দুইটাই হচ্ছে প্যারালাল লাইন্স, তার মানে আমি আমার রুল অনুযায়ী যদি এই দুটাকে অ্যাড করি তাহলে আমার 180 চলে আসবে। সরি, 180 মাইনাস 85 করব, তাহলে আমার ইএফএচ চলে আসবে। 180 মাইনাস 95, দ্যাট ইজ, দুইটা প্যারালাল লাইন্স না, দুইটা প্যারালাল লাইন্সের হ্যাঁ হ্যাঁ যদি অ্যাডজেসেন্ট মানে অ্যাঙ্গেলগুলোকে আমি অ্যাড করি তাহলে 180 আসে, এটা আমরা উপরের রুলটাতে হ্যাঁ দেখাছিলাম। দেখছিলাম। এই যে জি। অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি, এই দুইটাকে যদি আমি অ্যাড করি তাহলে 180 আসবে। তাহলে দেখো এখানে দুইটা হচ্ছে অ্যাডজেসেন্ট, সরি দুইটা হচ্ছে প্যারালাল লাইন্স, আর এই দুইটা হচ্ছে তার অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস, তাহলে এই দুটাকে যদি আমি অ্যাড করি দেন আল গেট 180। সো 180 মাইনাস 85 করলে আমার ওইটা চলে আসবে, সরি আমি 95 লিখতেছি, এখানে হবে 85, তাহলে আমার চলে আসবে 95, 95 ডিগ্রিজ, তাহলে ইএফএচ হচ্ছে 95 ডিগ্রিজ। হ্যাঁ, জেড পার্টটা বেশি ইজি ছিল। হ্যাঁ, তাহলে ওইভাবে চিন্তা করতে পারো, সমস্যা নেই। এখন হ্যাঁ ফাইনালি কি বলছে, অ্যাঙ্গেল বিসিই, অ্যাঙ্গেল বিসিই, সো দিস অ্যাঙ্গেল বিসিই, তাহলে বিসিই এটা, তাহলে আমার হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। তাহলে এটা তো ইজি খুব, এটা 30, এটা 95, তাহলে এটা একটা পুরো ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেল থেকে আমার দুইটা অ্যাঙ্গেল আছে, দুইটা অ্যাঙ্গেল থেকে আমি যদি থাকে তাহলে আমি ফাইনাল অ্যান্ড দ্য লাস্ট অ্যাঙ্গেল আমি বের করে ফেলতে পারবো 180 মাইনাস 30 মাইনাস 95 করে। সো এটাই হবে অ্যান্সার। 180 মাইনাস 30 কত ছিল, মাইনাস 30 মাইনাস 95, 30 মাইনাস 95, এটা করলে আসবে হচ্ছে 180 মাইনাস 30 মাইনাস 95, তোমার আসবে 55, 55 ডিগ্রিজ, তাহলে এটা হবে 55 ডিগ্রিজ।